এই সেই আমাদের কচি কাঁচা মেলাদের যে বিদায় হয়েছে, শেষ বিদায়, সেই জায়গাটা। এই দেখুন কালের সাক্ষী হয়ে পুরে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, প্রাইমারি সেকশন এই জায়গাটা। আর এই জায়গাটাই প্লেনটা বাস্ট হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। সারা রাত ছটফট করেছি, ঘুমাতে পারিনি, কারণ গতকালকে অনেক ভিড় ছিল, তাই যেতে পারিনি। আজ চলে গেছি সকাল সকাল। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল প্রজন্মগুলো হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে, সেই জায়গাটা একটু দেখার জন্য। তা না হলে কোনো ইচ্ছাই ছিল না এই জায়গায় যাওয়ার, কারণ এতগুলো প্রাণের বিনিময়ে আমাদের যে ভিডিও করার ক্ষমতাই নেই। শুধু একবার শেষ জায়গাটা দেখার জন্য গিয়েছি। এখানে কত রকম রিপোর্টার আসছে, কি বলবো, ভিডিও করছেন। কেউ আবার বিভিন্ন স্লোগানে বিভিন্ন কথা বলছেন, হয় প্রতিষ্ঠান থাকবে, না হয় এর কঠিন বিচার হবে। দেখুন ওই যে প্লেন উঠতেছে, ঠিক ওইভাবে উঠতে উঠতে থেমে গিয়ে একটা সময় প্রাইমারি সেকশনের উপরে পড়ে গেছে। আল্লাহ পাক এতগুলো সন্তান হারানো মা বাবাদের, আত্মীয়দের কোন সান্ত্বনায় যে রাখবে বাঁচিয়ে জানি না। যারা যারা এখানে আছেন, প্রতিটা মানুষের মুখ কালো, কারো চোখগুলো ভেজা, কেউ আর্তনাদ নিয়ে হালকা কান্নার সুরে বসে পড়েছে, কেউ দেখতেছে। সবার মুখে যেন পৃথিবীর সব অন্ধকার নেমে আসছে। এই যে এই সেকশনটা, এটা হইল ছেলে মেয়েদের হোস্টেল। আর এই সেকশনগুলো বিভিন্ন শ্রেণীর পাঠকেন্দ্র, কোচিং সেন্টার। দেখুন চারিপাশ দিয়ে আমি একটু একটু করে দেখছি, আর আমার ভিতরটা একদম ফেটে যাচ্ছে। কি বলবো, আল্লাহ পাক কোন কালো ছায়া এদের উপরে নামিয়ে দিল, কার নজর লাগলো। এই যে বিমান যাচ্ছে উপর দিয়ে, দেখুন বারবার আমরা আসার পর 4-5টা বিমান এভাবে এখান থেকে গেছে। ওই যেতে যেতে ওই যে এই সেই জায়গাটা, এই জায়গাটার ভিতরে ওখানে ভিতরে ঢুকে পড়েছে। দেখুন পুড়ে গেছে নিচের অংশ। দেখুন চারিপাশে মানুষ দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য, একটুখানি শেষ কষ্টটা উপভোগ করার জন্য। অনেক মানুষ চলে গেছে, অনেক। ঢাকার সব মানুষ এখানে চলে আসছে। সবার মুখে একটাই কথা, এই নিষ্পাপ শিশুগুলোর কি অপরাধ ছিল। এদের যে পোড়া দেহ, এই দেহের বিনিময়ে কি পাবে এদের মা বাবা, আত্মীয় স্বজনরা? কিছুই তো পাওয়ার নেই। এই ভবিষ্যৎ প্রজন্মগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এই মা বাবা ফ্যামিলিদের কোন সান্ত্বনায় তাদেরকে মানুষ পাশে গিয়ে দাঁড়াবে জানা নেই আমারও, কারণ আমিও তো মা, আপনারাও মা। বলুন তো, এত বড় অবিচার, এগুলো তো কোনো পাপী বান্দা নয়। ছোট ছোট কোমলমতি শিশু, বাচ্চা, ছেলে মেয়ে, এরা কোনো পাপী? এরা পাপ করতে পারে? ছোট ছোট কচি কাঁচা ছেলে মেয়েরা। তারপরও এদের উপরে আল্লাহ পাক এমন নির্মম মৃত্যু কেন দিল জানি না। জানি না কোন ভাষায় প্রকাশ করব। গাছপালা পুড়ে গেছে, বিল্ডিংগুলো ওই পাশের সব পুড়ে কালো হয়ে গেছে। আর যখন পুড়ে গেছে তখন তো অবস্থা আরও খারাপ ছিল। এখন তো আমরা একদিন পরে গেছি, তারপরও দেখুন প্রত্যক্ষদর্শীরা বলে যে এত মিথ্যে কথা রিপোর্টাররা কেন বলে? মারা গেছে যা, তার 4 ভাগের 1 ভাগ বলে কেন? এই জন্য কিছু স্থানীয় ছেলে, স্কুলের, কলেজের ওরা আসছে যে রিপোর্টারদের এখানে ঢুকতেই দেওয়া হবে না। কেন মিথ্যা বলে? কেন যেই সরকার আসে সেই সরকারের পা চাটা হয়ে যায় এই রিপোর্টাররা? পারলে সত্যি কথা প্রকাশ করুন, না হয় করিয়েন না। এখানে অনেক লোক মারা গেছে, সেখান থেকে মাত্র 29-28 জন কী করে লাশের কথা বলা হয়? সরকারি গণনায় এত কম কেন বলছেন? তাহলে বাকিগুলো কেন মিথ্যা কথা হয়েছে বলা? এই নিয়ে চলছে তুমুল লড়াই। ওই দেখুন মাঠের ভিতরে জড়ো হয়ে গেছে স্থানীয় ছেলে, আর ওই কলেজের স্টুডেন্টরাও আছে, আর আশেপাশের সুশীল সমাজের লোকজন আছে।
যেগুলো মারা গেছে তা তো বলেই না, যেগুলো মেডিকেলে অসুস্থ আছে তাও বলে না। ওই যে ছাত্রছাত্রীদের দিয়ে রিপোর্টাররা কথা নিচ্ছে, অর্ধেক কথা সত্য অর্ধেক মিথ্যা বানিয়ে মিলিয়ে মিশিয়ে বলছেন। খুব প্রতিবাদী কিছু মহিলা পুরুষ বাচ্চা দেখলাম, সত্যি কথা তুলে ধরছেন। তাদেরকে রিপোর্টার ঘিরে ধরছিল, তখন স্থানীয় পর্যায়ে এসে তাদের থামিয়ে দেয় যে আসল ঘটনা কাল থেকেই প্রচার করাই হয় না। কেন এত মিথ্যা নিউজ, কেন এত মিথ্যা, কিসের জন্য? এটা কোন বাংলাদেশ? আমরা কোথায় বাস করি? আমরা যে সম্ভবত আমরা দেশে বাসই করতাম না, শুধু আমাদের শেকড়ের টানে বারবার দেখুন বিমানটা বারবার কয়েকটা বিমান ঘুরে ঘুরে দেখছে। এইভাবেই এই যে দেখুন এটিএনের নিউজের লোকরা এইভাবে দেখতে দেখতে ওইভাবে প্লেন বাস্ট হয়ে যায়। কেন এর উপর দিয়ে যেতে হবে? কেন যখন স্কুলটা তৈরি হয়েছে তখন খুব জোর সরে বাধা দেয় না কেন? আর যখন মহরত করতেই হবে তাদের, বিমান নিয়ে অন্যদিকে যাক, এই ছোট্ট একটা মাঠের উপর দিয়েই যেতে হবে কেন? এখানে দাঁড়ালাম সর্বোচ্চ আধা ঘন্টা, তার ভিতরে যে কতগুলো বিমান আসলো গেল কি বলবো। আর এখনও তাদের সজাগ হওয়ার কোনো খবরই নাই। যাই হোক, হয়তো তাদের প্রয়োজনে কোনো কারণে মহরত করছে, জানি না কী কারণে। এই দেখুন রিপোর্টারদের বের করে দিচ্ছে, আজকে গেট লাগিয়ে দেবে, আর কাউকে ঢুকতেই দেবে না। মিথ্যা নিউজ, ফেক নিউজ ভরে গেছে। কেন মরে গেছে যা তার 4 ভাগের 1 ভাগ কেন প্রচার? আসলেই তো তাই। মা বাবার কী দিয়ে সান্ত্বনা দিবে? রিপোর্টও ঠিকঠাক নাই। কত মা যে আহাজারি করতেছে, আহারে আমার মা, আহারে আমার বাবা বলে, ওখানে দাঁড়ানো যায় না, বাধ্য হয়ে চলে আসতে হলো। এই দেখুন জায়গা যেখানে গতকাল আর্মিরা এইটা দিয়ে এই সিঁড়ির মতো করে তারপরে বাচ্চাদের বের করছিল। আর ওই ছোট্ট একটা গেট, ওই গেটটা সরিয়ে এখান থেকে লম্বালম্বি সিঁড়িটা দিয়ে বের করে দিয়েছে। তারপর তারা আল্লাহর রহমতে বেঁচে ফিরেছে আমাদের মায়েদের কোলে। আহারে বই খাতা, এই দেখুন বাচ্চাদের ক্লাস 3-র বই খাতা এখানে পড়ে আছে। সবাই রিপোর্ট করছে, কত নিউজ নিচ্ছে, এর মুখের ভাষা, ওর কথা, কে কি দেখছে, অথচ এই যে বইগুলো পড়ে আছে। কই এই বইয়ের মালিক? কাল থেকে তো কেউ এই বই গুছিয়ে আর স্কুল গেটে আসবে না ব্যাগ নিয়ে। হায় রে জীবন, আল্লাহ সবাইকে জান্নাতের শ্রেষ্ঠ স্থানে তাদের রাখার তৌফিক দিক। আর মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষের তো ক্ষমতা নেই, আল্লাহ শান্ত করে দিক, এই আর কি। প্রিয় ভিউয়ার্স, মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছি বাসায়। তার ভিতরে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে, এই স্কুল গেটের ভিতরে কেউ অসুস্থ হয়ে পড়ছে, তাকে নেওয়ার জন্য। এইটা হয়েছে পিছন সাইড স্কুলের, ওই যে এই বিমানটা যেখানে বাস্ট হয়েছে তার পিছন সাইড। ওই দেখেন উৎসুক জনতার জন্য ভালো করে কিছু দেখাও যায় না। আর ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আজ কোনো শিক্ষার্থী আসে না, কেউ গাড়িতে উঠছে না, কেউ ক্লাসে যাচ্ছে না। কোমলমতি শিশুগুলি হইসই আর নেই, সবার চোখ ভেজা জলে, এই আর কি। যাই হোক, চলে যাচ্ছি ভারাক্রান্ত হৃদয় নিয়ে। কি বলবো, আপনারা যারা আমার ভিডিও দেখছেন এতটুকু হলেও প্লিজ একটু দোয়া করবেন এদের পরিবারদের জন্য। যারা বেঁচে আছে তারা যেন সইবার শক্তি দান আল্লাহ দেয়, আর কি সুস্থভাবে থাকে। আর যারা অলরেডি চলে গেছে তাদের কথা কি বলবো, আর যারা এখনও বার্ন ইউনিটে আছে তাদের সুস্থতা কামনা করছি, এই আর কি। দেখুন সবাই ভিডিও 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 আর মিথ্যা রিপোর্ট লিখে তারপরে ছড়িয়ে দিচ্ছে, কেন জানি না। এত মিথ্যে, এত কেন, কয়দিন বাঁচবে? সব মিথ্যার জুড়ি, সত্যি কথা এই যে দুর্ঘটনার সব সত্যি কথা এখনো বের হয়নি। কেন মৃত্যু নিয়েও কেন এত মিথ্যে কথা? জানি না, কোনো ভাষাই নেই। প্রিয় ভিউয়ার্স, আমি যদি বলে থাকি অন্যায়ভাবে কোনো কিছু, আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিও করতে না করতে তারা আমাকে ভিডিও করতে দিবে না। আরে ভাই, তোরা নিজেরা হচ্ছে ফেক নিউজ দে, আমরা তো রিয়েল নিউজটা দেব, জনগণকে তো জানাবো, আমাদেরকেও সেটা করতে দিবে। তাহলে তারা কেন আসে ভিডিও করার জন্য? ওরা কেন আসে? ওদের কোনো রাইট নেই ফেক নিউজ দেওয়ার। এখানে অনেক পুলিশের কর্মকর্তা, আর্মিদেরও বাচ্চা আছে। ভিডিও বন্ধ করে
টাইম মতো একটা লোক আগায় ছিল, আমার ফোনটাই কি নিয়ে যাইতো নাকি? না ওরা দেখতে যাওয়া যাবে না, ঢুকতে দেবে না, আর ঢুকতেই দেবে না। মরা নিয়ে এসে মরা